আজকে আমি আবার তোমাদের কাছে এসেছি ইকোনমিক্সের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। যেহেতু তোমাদের পরীক্ষা আসন্ন, তো আমি আমার ইউটিউব ক্লাসে তোমাদের জন্য কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আগের ক্লাসের মতোই আমি তোমাদের কাছে নিয়ে এসেছি, যাতে তোমাদের সুবিধা হয়। তো আমরা জেনে নিই বর্তমানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আত্মনির্ভর ভারত অভিযান ডিআই ফ্রম কোত্থেকে এসেছে? স্বদেশি মুভমেন্ট 1905। আজকের যে আমাদের মোদিজি আত্মনির্ভর ভারতের কথা বলছেন, এই আইডিয়াটা এসছে স্বদেশি মুভমেন্ট 1905। নেক্সট, আত্মনির্ভর ভারত প্যাকেজ ওয়াজ অ্যানাউন্সড বাই, কবে ঘোষণা করা হয়েছিল? 12 এপ্রিল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটা অ্যানাউন্স করেছিলেন 12 এপ্রিল। নেক্সট, আত্মনির্ভর ভারত প্যাকেজ ইজ দ্য ওয়ার্থ অফ রুপিস 20 lakh crore, which is as a percentage of GDP. কত পার্সেন্ট জিডিপি? এটা জিডিপি 10% আমরা আত্মনির্ভর ভারত প্যাকেজের জন্য ঘোষণা করেছি। অর্থাৎ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার জিডিপি 10% ব্যয় বরাদ্দের কথা ঘোষণা করেন আত্মনির্ভর ভারত। According to the 6th edition of Sustainable Development Report 2021 released by Sustainable Development Solution Network, India ranked out of 165. তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট র্যাঙ্কে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 120। তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক 2021 সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট অনুযায়ী 120। ইন্ডিয়াস র্যাঙ্ক হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স ইন 2020 কত? না, এখন অর্থাৎ সর্বশেষ আমরা যে তথ্যটা পাচ্ছি, হিউম্যান ক্যাপিটাল র্যাঙ্কে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 116। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গার্নার ম্যাক্সিমাম ট্যাক্স রেভিনিউ ইন 2020-21। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সব থেকে বেশি কর সংগ্রহ করেছে 2021 কি থেকে? পার্সোনাল ইনকাম ট্যাক্স। আমি এখানে তোমাদের সুবিধার জন্য তথ্য দিয়ে দিয়েছি। 2021 দ্য ফিগার অফ ডাইরেক্ট ট্যাক্স ওয়াজ 56.4%। তাহলে ডাইরেক্ট ট্যাক্স বেশি, কারণ 56 above 50%। তার মধ্যে কর্পোরেট ট্যাক্স 28.1 and পার্সোনাল ইনকাম ট্যাক্স 28.3। 28.3। তাহলে পার্সোনাল ইনকাম ট্যাক্স কালেকশনটা বেশি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গার্নার ম্যাক্সিমাম ট্যাক্স রেভিনিউ 2021 ফ্রম ডাইরেক্ট ট্যাক্স। একটু আগে আমি বললাম ডাইরেক্ট ট্যাক্স। জিএসটিআইএন জিনিসটা কি? না, ইট ইজ এ ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার আন্ডার জিএসটি। জিএসটিন হচ্ছে ট্যাক্স রেজিস্ট্রেশন নাম্বার আন্ডার জিএসটি। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার ইজ কনসিস্ট অফ কত ডিজিট? আমাদের জিএসটির নাম্বার, আমরা যেটা দেখছি আমাদের নাম্বার হচ্ছে 15 ডিজিট। জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার রেজিস্টার্ড বেসড অন, কিসের উপর বেস করে জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার তৈরি হয়? আধার নাম্বার, এপিক নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, প্যান। তাহলে আমরা এখানে বলবো প্যান নাম্বার। কাস্টম ডিউটি মিন্ট ফর ডিউটি অন, কাস্টম ডিউটি কিসের উপর বসে? আমরা কাস্টম ডিউটি বসাই বোথ এক্সপোর্ট এবং ইম্পোর্ট। ইন্ডিয়া লেভিজ হাইয়েস্ট ইম্পোর্ট ডিউটি ইন দ্য ওয়ার্ল্ড অন অল, কার উপর? কোভিড-19 গুডস, কোভিড-19 এর উপর বসিয়েছে। আরবিআই ব্যান ড্যাশ কার্ড উইল কাম ইনটু ইফেক্ট জুলাই 22। অর্থাৎ জুলাইয়ের 2022 জুলাই থেকে যে কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে, ব্যান করছে,
সেটা কোনটা? মাস্টার কার্ড। কোনটা হবে? মাস্টার কার্ড। অ্যারেঞ্জ ইন্ডিয়াস মেজর ইম্পোর্ট ইন 2020-21 ইন ডিসেন্ডিং অর্ডার। এর মধ্যে কোনটা সব থেকে বেশি ইম্পোর্ট এবং কম? তাহলে আমরা যদি দেখি তাহলে 1, 2, 3, 4 ক্রুড পেট্রোলিয়াম সব থেকে বেশি, তারপরে গোল্ড, পেট্রোলিয়াম প্রোডাক্ট, তারপরে কোল, কোক এবং ব্রিকেটস। অ্যারেঞ্জ ইন্ডিয়াস টপ এক্সপোর্ট ইন ডিসেন্ডিং অর্ডার। সব থেকে বেশি এক্সপোর্ট কোনটা কোনটা? তাহলে আমরা কি পাচ্ছি না, আমরা পাচ্ছি ফার্স্ট হচ্ছে রিফাইন্ড পেট্রোলিয়াম, ডায়মন্ড, প্যাকেজড মেডিকামেন্টস, জুয়েলারি। তাহলে আমাদের এক্সপোর্ট ইম্পর্টেন্স অনুযায়ী, ইম্পোর্ট ইম্পর্টেন্স অনুযায়ী, এইগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা অত্যন্ত ভালো করে দেখবে। ইন 2020-21 ইন্ডিয়াস মেজর ইম্পোর্ট পার্টনার। ইন্ডিয়াস মেজর ইম্পোর্ট পার্টনার কে? ইউএসএ। 2021 ইন 2021 ইন্ডিয়াস লার্জেস্ট ট্রেডিং পার্টনার। লার্জেস্ট ট্রেডিং পার্টনার মানে এখানে আমরা বলেছি কিন্তু ইম্পোর্ট পার্টনার, অর্থাৎ কোথায় সব থেকে বেশি, কোথা থেকে সব থেকে বেশি ইম্পোর্ট হচ্ছে। আর এখানে লার্জেস্ট ট্রেড পার্টনার মানে এক্সপোর্ট ইম্পোর্ট দুটো মিশে, তাহলে লার্জেস্ট এক্সপোর্ট পার্টনার 2021 ইউএসএ। ইন্ডিয়া ইজ এ টপ ইন দ্য ওয়ার্ল্ড ফর প্রডিউসিং। ইন্ডিয়া ইজ টপ ইন দ্য ওয়ার্ল্ড ফর প্রডিউসিং। কোনটা উৎপাদনে ইন্ডিয়া এই মুহূর্তে প্রথম? মিল্ক অ্যান্ড পোল্ট্রি প্রোডাক্টস। দ্য ইউনিয়ন টেরিটরি সিকিউরড টপ র্যাঙ্ক ইন নীতি আয়োগ এসডিজি ইন্ডিয়া র্যাঙ্ক 2021। তোমরা এটা জানো যে কোন ইউনিয়ন টেরিটরি নীতি আয়োগের যে এসডিজিস অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল তাতে প্রথম 1 নম্বরে আছে, সেটা হচ্ছে চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল, আর রাজ্যের মধ্যে আছে কেরালা। নীতি আয়োগ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিয়া ইন্ডেক্স ফার্স্ট পাবলিশড ইন কোন সালে? এইটা প্রথম এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল পাবলিশ হয়েছিল 2018। এসডিজি ইন্ডেক্স স্কোর রেঞ্জেস বিটুইন, কত এসডিজি যে ইন্ডেক্স আমরা ব্যবহার করি এটা কত থেকে কত? 0 থেকে 10, 0 থেকে 1, 0 থেকে 100, -1 থেকে +1। তাহলে আমরা এটা বলবো 0 থেকে 100-র মধ্যে। এসডিজি গোলটা করা হয় 0 থেকে 100, সব থেকে কম 0, সব থেকে বেশি 100। আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অফ ইন্ডিয়ান কোম্পানি ডিউরিং প্যান্ডেমিক, অর্থাৎ কোন কোম্পানি প্যান্ডেমিকের সময় সব থেকে ভালো পারফর্ম করেছে? তাহলে এডুকেশন টেকনোলজি, হেলথ অ্যান্ড ওয়েলনেস, ফিনান্সিয়াল সার্ভিস অ্যান্ড এনবিএফসিস, ই কমার্স। তাহলে আমরা কোনটাকে বলবো? আমরা বলবো 1, 2, 3, 4 সবগুলো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স এদের কোভিড কালে। অ্যারেঞ্জ ইন ডিসেন্ডিং অর্ডার দ্য সেক্টর হুইচ ড্র হাইয়েস্ট এফডিআই ইন 2021। কোন সেক্টর সব থেকে বেশি এফডিআই নিয়েছে আর কে কম? অর্থাৎ ডিসেন্ডিং অর্ডারে যদি আমরা দেখি তাহলে 1, 2, 3, 4 সব থেকে বেশি কম্পিউটার, সফটওয়্যার, হার্ডওয়্যার, তারপরে ইনফ্রাস্ট্রাকচার, সার্ভিস সেক্টর, পাওয়ার। তাহলে 1, 2, 3। হোয়াট ইজ দ্য টোটাল বাজেট 2021-22? 21-22 যে লাস্ট বাজেট তাতে টোটাল বাজেটের ভ্যালুয়েশন কত? তাহলে এইটা আমরা বলবো 2,46,207 কোটি, অর্থাৎ টোটাল বাজেট ভ্যালু 21-22। হোয়াট ইজ আর দ্য থিম অফ ইন্ডিয়ান বাজেট 21-22? 21-22 বাজেটের আমাদের মূল থিমটা কি? আমাদের থিমটা হচ্ছে সবগুলোই, অর্থাৎ এবারের বাজেট থিম হেলথ অ্যান্ড ওয়েলবিং, ফিজিক্যাল অ্যান্ড ফিনান্সিয়াল ক্যাপিটাল ইনফ্রাস্ট্রাকচার, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর অ্যাসপিরেশনাল ইন্ডিয়া, রি-ইনভোগেটিং হিউম্যান ক্যাপিটাল, ইনোভেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, মিনিমাম গভর্নমেন্ট, ম্যাক্সিমাম গভর্নেন্স। আমাদের বাজেটের মূল থিম ইন্ডিয়ান বাজেট 21-22। তাহলে তোমাদের কাছে আমি কারেন্ট অ্যাফেয়ার্স ইকোনমিক্সের উপর তুলে ধরলাম তোমাদের আসন্ন পরীক্ষার জন্য। তোমাদের আশা করি এটা উপকারে লাগবে। ভালো লাগলে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যদি কোনো প্রশ্ন থাকে লিখে জানিও। থ্যাংক ইউ।